জিব্রাইল আমিন আইসা কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, এমন ভাবে কেন গো নবী? দুইটা চক্ষু মুবারকের পানি ফেলায় কান্দেন। নবী আপনার কি মার কত স্মরণ হইছে? আমার নবী কই না রে না জিব্রাইল, না রে না, আমি নবী মার জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বুঝেছি গো নবী, দুনিয়ায় আইসা আপনি বাবার আদর পান নাই। নবী গো মনে হয় বাবার কত স্মরণ হয়েছে, এই জন্য কান্দে। আমার নবী কয় জিব্রাইল না রে না, আমি বাবার জন্য কান্দি না। জিব্রাইল কয় নবী গো, নবী গো তাহলে চাচার জন্য বুঝি কান্দেন? আমার নবী কয় জিব্রাইল রে, বাবার জন্য কাঁদি না, মার জন্য আমি নবী কান্দি না, চাচার জন্য কান্দি না রে জিব্রাইল। এই ইব্রাহিমপুরের বাবা, চান্দুরার বাবা, কেমনে রে নবীর প্রেমের বাগান সাজাইয়া বাড়িতে বইসা রইলা? কেমনে রে রাস্তাঘাটে থাকলে? আসুন আপনি আমার নবী কেমন উম্মতের পাগল। এবার জিব্রাইল গো, নবী গো বুঝেছি গো নবী, মনে হয় আপনার মা ফাতেমা, মনে হয় আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমার কথা স্মরণ হইছে। আমার নবী কয় না রে না জিব্রাইল, ফাতেমার কথা আমি নবীর স্মরণ হই নাই। ইয়া রাসূলুল্লাহ বুঝেছি গো নবী, নবী গো মনে হয় আপনার কলিজার টুকরা নাতি হুসাইনের জন্য আপনি নবী খান। আমার নবী কই জিব্রাইল রে, না রে না, হুসাইনের জন্য আমি কান্দি না, হাসানের জন্য কাঁদি না রে, না রে না, দুনিয়ার কারোর জন্য আমি কান্দি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে কেন এমন ভাবে দুইটা চক্ষু মোবারকের পানি ফেলায় কান্দি? আপনার কান্না ভালো লাগে না, কান্না সহ্য হয় না গো নবী, কেন কেন? আমার নবী কয় জিব্রাইল মার জন্য কাঁদি না রে, বাবার জন্য কাঁদি না, চাচার জন্য কাঁদি না জিব্রাইল, আমি কাঁদি রে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। Voice of Reza, the Islamic content creator. জিব্রাইল আমিন আইসা কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, এমন ভাবে কেন গো নবী? দুইটা চক্ষু মুবারকের পানি ফেলায় কান্দেন। নবী আপনার কি মার কত স্মরণ হইছে? আমার নবী কই না রে না জিব্রাইল, না রে না, আমি নবী মার জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো বুঝেছি গো নবী, দুনিয়ায় আইসা আপনি বাবার আদর পান নাই। নবী গো মনে হয় বাবার কত স্মরণ হয়েছে, এই জন্য কান্দে। আমার নবী কয় জিব্রাইল না রে না, আমি বাবার জন্য কান্দি না। জিব্রাইল কয় নবী গো, নবী গো তাহলে চাচার জন্য বুঝি কান্দেন? আমার নবী কয় জিব্রাইল রে, বাবার জন্য কাঁদি না, মার জন্য আমি নবী কান্দি না, চাচার জন্য কান্দি না রে জিব্রাইল। এই ইব্রাহিমপুরের বাবা, চান্দুরার বাবা, কেমনে রে নবীর প্রেমের বাগান সাজাইয়া বাড়িতে বইসা রইলা? কেমনে রে রাস্তাঘাটে থাকলে? আসুন আপনি আমার নবী কেমন উম্মতের পাগল। এবার জিব্রাইল গো, নবী গো বুঝেছি গো নবী, মনে হয় আপনার মা ফাতেমা, মনে হয় আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমার কথা স্মরণ হইছে। আমার নবী কয় না রে না জিব্রাইল, ফাতেমার কথা আমি নবীর স্মরণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ বুঝেছি গো নবী, নবী গো মনে হয় আপনার কলিজার টুকরা নাতি হুসাইনের জন্য আপনি নবী খান। আমার নবী কই জিব্রাইল রে, না রে না, হুসাইনের জন্য আমি কাঁদি না, হাসানের জন্য কাঁদি না রে, না রে না, দুনিয়ার কারোর জন্য আমি কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে কেন এমন ভাবে দুইটা চক্ষু মোবারকের পানি ফেলায় কাঁদি? আপনার কান্না ভালো লাগে না, কান্না সহ্য হয় না গো নবী, কেন কেন? আমার নবী কয় জিব্রাইল মার জন্য কাঁদি না রে, বাবার জন্য কাঁদি না, চাচার জন্য কাঁদি না জিব্রাইল, আমি কাঁদি রে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য।
জিবরাইল আমি কাঁদি রে আমার গুনাহগার উম্মতের জন্য। ও নবী গো, যেই সময় আসে দেখে আপনি কান্দেন, এমন ভাবে কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় জিবরাইল রে, আমি নবীর কান্না ততদিন পর্যন্ত বন্ধ হবে না রে, যতদিন পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আমি নবীর কান্না বন্ধ হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হে আমার দয়ার নবী প্রেমের, अरे 63 साल जिंदगी কাছে নবী উম্মতি, 63 সাল কাছে নবী উম্মতি, এখনো কাঁদেন শুয়া মদিনাতে আমার দয়ার নবী প্রেমের অগদে আমার দয়ালো নবী প্রেমের। তাহলে আমার নবী আপনার নবী কয় জিবরাইল রে, আমি নবীর কান্না বন্ধ হবে না ততদিন পর্যন্ত রে, যতদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মতরা জাহান্নামের আগুনে থাকবে। আমার নবী দুনিয়ার জিন্দেগি পাইলেন 63 বছর, নবী আমার গোটাটা জিন্দেগি উম্মতের জন্য পার করে দিলেন। আমার নবী সমস্তটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাটাইয়া দিয়েছেন। হাই রে, ওই নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে গো। আমার নবীর মহব্বতটা যদি অন্তরে থাকে, আলালা ঈমান আলী মাল্লা মুহাব্বাত আলা, আলালা ঈমান আলী মাল্লা মুহাব্বাত আলা, আমার নবীর মহব্বত যদি আপনি আমার অন্তরে থাকে, তাহলে খোদার কসম করে বলে যাই রে আমার যুবক ভাইয়েরা, অন্তরে যে অন্তরে নবীর মহব্বত থাকবে গো, ওই অন্তরটাকে আমার আল্লাহ কখনোই জাহান্নামের আগুনে পোড়াইবে না। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য শুন আমার যুবক ভাইরা, এই মুরব্বি বাবাজিরা, আমার নবীর মহব্বতটা কেমন হতে লাগবে। নবীকে যারা ভালোবেসেছে, নবীজিকে যারা ভালোবেসে দুনিয়া থেকে চলে যেতে পেরেছে, তাদের জিন্দেগি আমার আল্লাহ উজালা বানায় দিছে কি দিছে না? আরো জোরে বলেন দেন কি দেন নাই? এই জন্য আসুন আমার নবীকে কেমন ভাবে আমার নবীজির সাহাবাগণ ভালোবেসেছেন, নবীজির প্রেমিকগণ ভালোবেসেছেন। যেই নবীকে কতল করতে আসিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা আনোয়ারের দিকে যখন তাকাইলেন, ডাক দিয়ে গো জগৎবাসী, ও জগৎবাসী রে, ওই নবী কেমন নবী তোমরা জানোনি? ওই নবীর কল্লা মোবারক কাটার জন্য আমাকে স্মরণে দেওয়া হবে, দিরহাম দেওয়া হবে, লক্ষ লক্ষ টাকা উপহার দেওয়া হবে। তলোয়ার নিয়ে যখন আমি ওই নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য যখন গেলাম, আমি যখন নবীজির সামনাসামনি গেলাম, আমি গিয়া তাকা দেখি আমার নবীর দিকে যখন তাকাইলাম, আমার নবীজির চেহারা নোয়ারের দিক থেকে এমন একটা নূরের ঝিলিক মারছে রে, আমি উমরের বেতার মন শান্ত হয়ে গেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বি বাবা, আসুন নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে। আমার নবীজিকে যদি ভালোবাসতে পারেন গো, আমার নবী কেমন উম্মতের পাগল, আমার নবী কেমন উম্মতের জন্য পাগল। আমার নবী অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে, মারহাবা কোন? আরো জুড়ে বলেন না মারহাবা। এ যুবক ভাই, আমার নবী অসুস্থ। জিবরাইল আমিন এসে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন গো নবী। নবী গো, ইয়া
রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী গো, আপনি যদি ইচ্ছা করেন তাহলে এই জমিনের মধ্যে থাকতে পারবেন, আপনার ইচ্ছা গো নবীজি। আর যদি ইচ্ছা হয় আপনি চলে যেতে পারবেন, এটাও আপনার ইচ্ছা গো নবীজি। এবার আমার নবী কয়, জিব্রাইল নারে না, নারে না জিব্রাইল, আমার আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। জিব্রাইল নারে না, না না, আল্লাহ যেহেতু হুকুম করে দিয়েছেন এই জন্য আসুন। আল্লাহ যেহেতু চলো আল্লাহ যেহেতু হুকুম করে দিয়েছেন অবশ্যই আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে না। এবার কি করলেন, আমার নবী অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছেন। ডাক দিয়া কয়, আবু বকর, আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে নাকি আপনারাও চলে যাবেন? বাজান, আমি ডাইনে বাইরে যাইতেছি না, যেহেতু মাহফিলে একটা বিশৃঙ্খলা ঘটে গেছে, মানুষগুলা উঠে গেছে, এই জন্য আমি ডাইরেক্ট আলোচনায় চলে গেছি। আপনাদের খারাপ লাগতেছে? থাকবেন না ইনশাল্লাহ? আলোচনাটা শুনে যান, ইনশাল্লাহ নবীর প্রেম আপনি আমার অন্তরে জারি হবে। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আমার বাবাজিরা, এবার আমার নবী অসুস্থ হইয়া বিছানার মধ্যে যে মাত্র পরে রইলেন, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আবু বকর, কইরে আসো রে আবু বকর, আসো, আমি নবীর কাছে আসো। আবু বকর আইসা ডাক দিয়া কয়, নবী গো, কেন গো নবী এমন ভাবে আপনি বিনায়া বিনায়া আমারে ডাকেন? এবার আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, দেখো না রে আবু বকর, পায়ের কারণে আমি হাঁটতে পারতেছি না। আবু বকর রে, শরীর ভালো করে নাড়াইতে পারি না, চক্ষু দিয়ে ভালো করে চাইতে পারি না রে আবু বকর। আবু বকর, আমি নবী মনে হয় আর এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। আবু বকর দুইটা চক্ষু মোবারকের পানি ফালাইয়া দিয়েছে। ডাক দেয়া গো নবী, এমন কথা বলবেন না গো নবী, না না, এমন কথা বলবেন না। আপনি নবী এমন কথা বললে গো নবী আমি আবু বকর পারি না সহ্য ধরতে। এবার আমার নবী ডাক দেন, আবু বকর রে, আবু বকর, আমি নবী অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছি না। আবু বকর রে, নামাজের সময় হয়ে গেছে রে আবু বকর, মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াতে হবে। আবু বকর, যাও রে যাও, আজকে নামাজের ইমামতিটা তুমি আবু বকর করতে হবে। আমার নবীর হুকুম পাইয়া যেই মাত্র আবু বকর নামাজের মধ্যে চলে গেলেন, নামাজের মধ্যে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাগণদেরকে পাশে রাখিয়া আবু বকর আমার নবীজির কথা মোতাবেক নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। যেই মাত্র দাঁড়ায় গেল রে বাবা, এবার আবু বকর যেই মাত্র নামাজ শুরু করে দিলেন, আমার নবী অসুস্থ, তারপরও ডাক দিয়ে কয়, আয়েশা, ও প্রাণের আয়েশা, দাও রে দাও, আমি নবীর হাতের মধ্যে তুমি হাতটা দাও, ধরো রে, দেখো না রে আয়েশা, দেখো আজকে আমি দিন প্রচার করতে পারছি কিনা, আল্লাহ আমার উপরে যেই দায়িত্ব দিয়েছে আমি দায়িত্ব পৌঁছাইতে পারলাম কিনা। আয়েশা, আজকে আমি নবী মসজিদে নববীতে নাই রে, কিন্তু আমার পরবর্তীতে আমার উম্মতেগণ নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, আমার সাহাবাগণ নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। আয়েশা রে, তাহলে বোঝা যায় আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমি নামাজ মানুষের কাছে পৌঁছাইতে পারি। আল্লাহু আকবার। আর মাজার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে যাইতাম নি রে বাবা। আরো পরে বলেন, যাব কি যাব না? আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এবার আমার নবী ডাক দিয়া গয়া যা, ও আয়েশা, আয়েশা, দাও রে দাও। এবার আমার নবী ডাক দিয়ে গয়াসা, দাও দাও, তোমার হাতটা আমি নবীর হাতের মধ্যে দিয়া আমার তুমি দইরা ধইরা মসজিদে নববীতে পৌঁছাই দাও। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়ে গয়াসা, ও গয়াসা, দাও রে দাও, দাও দাও, আমি নবীরে দইরা দইরা মসজিদে নববীতে পৌঁছাই দাও।
আমার সাহাবারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রে, না রে না, আমি নবী দূরে থাকতে পারি না। একবার আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? বলেন চটপট চটপট করে গো নবী, চটপট চটপট করে গো ও নবী কাছে আইসা বলো আইসা কাছে জুড়ে সাদাও না বুকে পাগলা রে, চটপট চটপট করে গো নবী। এবার আমার নবী গিয়া নামাজ আদায় করলেন। এবার আমার নবী যখন ভীষণ অসুস্থ হইয়া নবীজি বিছানার মধ্যে পড়ে আছেন। এবার আল্লাহর হুকুম পাইয়া আজরাইল আমার নবীর দরজা মুবারকের সামনে দাঁড়ায়া রইল। এ বন্ধুরে 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 আমার যুবক ভাইয়েরে মুরব্বী বাবাজিরা, যেই মাত্র আজরাইল আমার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া রইল, এবার ফাতেমা ডাক দিয়া কই নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, জীবনে কত মানুষ দেখলাম গো নবী, নবী গো, এমন মানুষ তো আমি ফাতেমার কোনোদিন দেখি নাই নবী গো, অনুমতি চাইতেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে বাড়িতে আসবে গো নবীজি। এবার আমার নবী বলে, ফাতেমা রে, ওই লোককে তুমি জানো না, সে হলো মালাকুল মউত আজরাইল। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এবার ফাতেমা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, মালাকুল মউত আজরাইল তো সবার রূহ কবজ করে, জান কবজ করে গো নবী, নবী, তাহলে মালাকুল মউত আজরাইল কেন আপনার কাছে আসছে? আমার নবী কয়, এ ফাতেমা, তুমি কি জানো না, শোনো না, বুঝো না, আমি নবী আর এই দুনিয়ায় বেশি সময় থাকবো না। ফাতেমার এই জন্য আমার আল্লাহ আজরাইল রে পাঠাইয়া দিছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এবার আমার বন্ধুরা, বন্ধুরে বন্ধুরে, আজরাইল আমার নবীর গুজরা মুবারকের সামনে দাঁড়ায়া রইল। জিবরাইল আমিন আইসা গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী, ও নবী, নবী গো, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, ও নবী, শুনেন না গো নবী, আমার আল্লাহ আপনার উদ্দেশ্যে বলেছেন, নবী গো, আপনার দেহ কান আল্লাহর আরশের মধ্যে রাখবেন যদি আপনার অনুমতি পাই গো নবী। এবার আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানি ফালাইয়া দিছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, না রে না, না 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 না। এবার আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল। এবার আমার নবী ডাক দিয়া কয়, না রে না জিবরাইল, আমার বন্ধু আমার উম্মত গুলা কোন জায়গায় থাকবে? এবার আমার নবী ডাক দিয়া, এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও নবী গো, নবী গো, আপনার উম্মত গণ থাকবে এই জমিনে। আমার আল্লাহ, আবার আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল রে, দুনিয়াতে দেখছো নি রে জিবরাইল, একটা মুরগে যখন বাচ্চা ফুটায়, জিবরাইল রে, ওই বাচ্চা ডিম থেকে যখন বাচ্চা ফুটে ফুটে, এবার বাচ্চা ফুটে যখন মোরগ যখন বাচ্চাদেরকে নিয়ে যখন বাহিরের মধ্যে যায়, জিবরাইল রে, দেখছো নি ওই বাচ্চারে ফুটাইয়া মোরগ বাহিরে গিয়া খেলাধুলা করে, বাচ্চাগুলা চতুর্পাশে গিয়া খেলা করে, আর খাবারের জন্য মার পিছু পিছু যায়। জিবরাইল অনেক সময় আসমান থেকে উড়ে আইসা
কাক গুলাইসা বাচ্চাদের উপর দাওয়া মারে, সিলাইসা বাচ্চাদের উপর দাওয়া মারে, আক্রমণ করে অনেক বাচ্চাদেরকে উঠাইয়া নিয়ে যায়। জিব্রাইল রে, জিব্রাইল, দুনিয়ায় থাকতে আমি দেখছি রে বা মা এমন ভাবে দুইটা ফাঁকা মেলায় ডাক দেয়া কই বাচ্চারা রে, তাই কোনা রে, দূরে তাই কোনা, বিপদ দেখা দিছে রে, আয় আয় আয়, আমি মার পাকার তলে চলে আয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ জিব্রাইল, দুনিয়ার মা বাচ্চাদেরকে নিজের আয়ত্তে নিয়ে আসে, নিজের পাকার দলের মধ্যে নিয়ে আসে। জিব্রাইল, ও জিব্রাইল, আর তুমি আমারে বলতেছো আমার দেহ কান আল্লাহর আরশের মধ্যে রাখবা। জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার গুনাহগার উম্মতরা থাকবে জমিনে, আমার গুনাহগার উম্মতরা জানি গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, জিনা করবে, বেবিচার করবে, মার মনে কষ্ট দিবে, বাবার মনে কষ্ট দিবে, বড় ভাইকে আঘাত করবে। এ জিব্রাইল, আমার গুনাহগার উম্মতরা গুনাহ কইরা আইসা যদি নবী গো কইয়া ডাক মারে রে, আর যদি আমি নবীরে না পাই তাহলে আমার গুনাহগার উম্মতদের অবস্থা কেমন হবে? জিব্রাইল তা আমারে হাদিয়া দিছেন, সকলে কোন না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। যাক, আমার এক ভাই আমারে চা নাস্তা খাবার জন্য কিছু হাদিয়া দিছেন, সকলে কোন না মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। আল্লাহ পাক ভাইয়ের হায়াতে রিজিকে আমল এলিমে অপুরন্ত বরকত দান করুক বলি আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, বলো না আল্লাহুম্মা সাল্লি, জুড়ে জুড়ে, মুহাম্মাদ নাবি মাওলানা। একটি জবান বন্ধ রাখবেন না, একটু মহব্বত কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যুবক ভাইরা খুব খেয়াল, আমার নবী কই জিব্রাইল, আমি দেখছি গো দুনিয়ার মধ্যে যখন মাগুন এমন ভাবে ফাঁকাটা মেলায়া দেয়, সব বাচ্চাগুলারে নিজের আয়ত্তে নিয়ে আসে, নিজের পাকার তলের মধ্যে নিয়ে আসে, আর পারে না রে কাক সিলাইসা বাচ্চাদের উপর আক্রমণ করতে পারে, কথা কয় না পারে। জিব্রাইল, আমার গুনাহগার উম্মতরা, আমি নবীর আয়েশা যদি বিপদের মধ্যে পড়ে ডাক মারে রে, আর আমি মদিনা থেকে এমন ভাবে দুইটা হাত মেলায়া দিব, ডাক দিয়া কইব উম্মত বিপদ দেখা দিছে রে, আর দূরে তাইকো না, আয় আয় আয়, আমি নবীর হাতের ছায়ার তলে জিব্রাইল, না রে না না না, আমার গুনাহগার উম্মতদের রাইকা আমি নবী আরো সে থাকতে পারতাম না। যেই মাত্র এই কথা বললেন আমার নবী, এই কথা বলার পরে জিব্রাইল আমিন চলে গেল আল্লাহর দরবারে, ডাক দেয়া গো আল্লাহ, ও মালিক, আপনার বন্ধু নবী তো উম্মতদেরকে রাখিয়া আরো সে থাকতে চায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই রে, জিব্রাইল, যারে যাও আমার বন্ধু নবীর কানে কানে জানাইয়া দাও রে, আমার বন্ধু নবীর কানে কানে জানাইয়া দাও, আমার বন্ধু নবীর টেনশন নাই, চিন্তা নাই রে, আমার বন্ধু নবীর যত গুনাহগার উম্মতরা থাকবে তাদের দেখাশোনা করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার।